ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স বইয়ের নবম অধ্যায় স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারটি শুরু করে দিয়েছিলাম এবং আমাদের অলরেডি এই চ্যাপ্টারের 5টা প্রশ্ন কিন্তু পীড়ন সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিকৃতি সংক্রান্ত 3টি প্রশ্ন জানবো। বিকৃতি কাকে বলে, বিকৃতি কত প্রকার ও কি কি, এবং বিকৃতির বিভিন্ন প্রকারের যে সংজ্ঞা, সেই 3টা জিনিস সম্পর্কে আমরা জেনে নিব। বিকৃতিও খুব এক্সাইটেড একটা টপিক, যেটা পড়তে খুবই আমার নিজস্ব ভাবে আসলে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো যাই হোক, আমরা এখন চলে যাব বিকৃতির কাকে বলে এই বিকৃতির সংজ্ঞাতে। তার আগে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু পীড়ন নিয়ে অলরেডি পড়ে ফেলেছিলাম। পীড়নটা কি ছিল? একক ক্ষেত্রফলে যেই পরিমাণের বলটা আমি প্রয়োগ করি, একটা ক্ষেত্রফল ছিল, মনে করেন এটা এ ক্ষেত্রফল, এর উপর আমি বাহিরে থেকে যেই বল প্রয়োগ করি সেটা ছিল আমার পীড়ন, তাই তো? যে বলটা আমাদের প্রয়োগ করা হয় পীড়ন, সেটা ছিল F/A, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এবং এই পীড়নের জন্য আমরা 3টা পীড়ন শিখেছিলাম। একটা ছিল দৈর্ঘ্য পীড়ন, একটা ছিল আয়তন পীড়ন, এবং আরেকটা ছিল কি পীড়ন? কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় পীড়ন। নামগুলো মনে আছে? দৈর্ঘ্য বরাবর পরিবর্তন বা বিকৃতির জন্য আমরা যে বল প্রয়োগ করেছিলাম সেটা ছিল দৈর্ঘ্য পীড়ন। আয়তনের বিকৃতির জন্য আমরা একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করেছিলাম সেটা আয়তন পীড়ন, এবং কোণের বিকৃতির জন্য আমরা একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করেছিলাম সেটা ছিল আমাদের কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় পীড়ন। তো এখন আমরা চলে আসতেছি, আমি জাস্ট নামগুলো একটু রিমাইন্ড করাই দিলাম কারণ এই নামগুলো আপনাদের লাগবে। তো এখন চলে আসতেছি আমি বিকৃতিতে। তো এই বিকৃতির সংজ্ঞাতে কি লেখা আছে দেখেন, বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। বাইরে থেকে আমি বল প্রয়োগ করেছি এবং এর কোথায় পরিবর্তন ঘটতেছে? বস্তুটাতে পরিবর্তন ঘটতেছে, কিন্তু একক মাত্রায় কিভাবে পরিবর্তন ঘটে সেটার ক্যালকুলেশন হলো বিকৃতি। ঠিক আছে? তো এইটা বিকৃতি তো আপনারা বুঝতেই পারতেছি যে বিকৃতি কি জিনিস। এই যে এটা সুন্দর আছে, এটাকে মোচড়ায় ফেলাইলেন, এটা তেরা বেঁকা হয়ে গেছে, এইটাই হলো আসলে বস্তুটার কি ঘটছে? বিকৃতি ঘটছে। এবং এইটাই বিকৃতি, নতুন কিছু না। এই যে জিনিসটাকে আপনি বিকৃতি করে ফেলছেন এটাই বিকৃতি। বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি, বস্তুটার পরিবর্তন হয়েছে, সেটা আমাদের জাস্ট ক্যালকুলেট করতে হবে একক মাত্রায় কতটুকু হয়েছে। পুরো বস্তুটা যতটুকু, সেখান থেকে আমি জাস্ট ক্যালকুলেট করবো। ঠিক আছে, পুরোটা তো বিকৃত হয়েছে, তাহলে একক মাত্রায় কতটুকু হয়েছে এটা ক্যালকুলেশন করতে হবে। কেমনে করবো সেটাও দেখাই দিব। আচ্ছা, চলে আসতেছি আমরা বিকৃতির প্রকার ভেদে। মজার বিষয় হলো, আমরা পীড়নের যে 3টা প্রকার শিখেছিলাম, দৈর্ঘ্য, আয়তন এবং কিন্তন, ব্যাবর্তন বা মোচড়, এইখানে বিকৃতিরও প্রকার ভেদগুলো সেম। দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় বিকৃতি, একই জিনিস। ঠিক আছে, তো এখন আমি চলে আসতেছি প্রথম আমাদের বিকৃতি, যেটা দৈর্ঘ্য বিকৃতি, সেটাতে। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি এটার দৈর্ঘ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারেন, তবে এর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে বস্তুর দৈর্ঘ্য বিকৃতি বলে। সিম্পল হিসাব, মজার হিসাব বলেই দিছে যে আমাদের যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব একক দৈর্ঘ্যের পরিবর্তনটা কি, সেটা হলো আমাদের দৈর্ঘ্য বিকৃতি। এটা কিভাবে ক্যালকুলেশন করব দেখেন, এখানে বলছে, কি বলে দিছে? এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এল একটা বস্তু আমি নিয়েছি যার দৈর্ঘ্য কত? এল। এটা ওর রিয়েল দৈর্ঘ্য, রিয়েল এই জিনিসটা ওর রিয়েল দৈর্ঘ্য। আমরা ধরলাম এই রিয়েল দৈর্ঘ্য ওর ছিল 10 মিটার, এটা ওর বাস্তব দৈর্ঘ্য বা রিয়েল দৈর্ঘ্য। এই এল দৈর্ঘ্য বা 10 মিটার দৈর্ঘ্যর বস্তুটার দৈর্ঘ্য বরাবর যদি, এই দৈর্ঘ্য বরাবর যদি আমি বল প্রয়োগ করি, নিচে কোনো কিছু দিয়ে আমি টানতেছি, কোনো কিছু ভারী কিছু দিয়ে টানতেছি, বল প্রয়োগের ফলে ওর কি হয়ে গেল? ওর দৈর্ঘ্যর পরিবর্তন হয়ে 10 থেকে কি হয়ে গেছে? 10 থেকে ওর দৈর্ঘ্যর পরিবর্তন আরো 5 মিটার বৃদ্ধি পেয়ে গেছে। আগে ছিল 10 মিটার, এই জায়গায় আমি টানার ফলে ওর বিকৃতি হয়ে আরো 5 মিটার ওর বেড়ে গেছে। ঠিক আছে, তো এইটার কি বলছে? দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে দৈর্ঘ্যর পরিবর্তন কত হয়েছে? এল মিটার হয়েছে। এটা হলো আমার স্মল এল মিটার, রিয়েলটা ছিল ক্যাপিটাল এল, এবং আমার বৃদ্ধি, টানাটানির ফলে বৃদ্ধি হয়েছে স্মল এল মিটার। ঠিক আছে, এইটার মান হলো 5। ঠিক আছে, 5 মিটার। এখন আমরা কি পরিমাণ করব? আমাদের বের করতে বলছে একক দৈর্ঘ্যর পরিবর্তন। একক, একটু চিন্তা করে দেখেন, আমাদের একক বলতে আসলে কি বুঝাচ্ছে? এই জিনিসটা কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে 10 মিটারে পরিবর্তন হয়েছে কতটুকু? 10 মিটারে আমার পরিবর্তন হলো, 10 মিটারে পরিবর্তন হলো 5 মিটার। অতএব আমাদেরকে জাস্ট বের করতে হবে 1 মিটারে পরিবর্তন কতটুকু হলো। তাহলে 5 মিটার বাই 10 মিটার,
এটাই হলো যে 1 মিটারের পরিবর্তন যে আপনি বের করলেন, এটাই হলো একক দৈর্ঘ্যের পরিবর্তন। বুঝা গেল? এটাই একক দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে 5 মিটার কি ছিল? 5 মিটার আসলে ছিল আমার স্মল এল, তাই না? 5 মিটার মানে স্মল এল এবং 10 মিটার মানে আমার ক্যাপিটাল এল। তাহলে এটাই হলো আমার একক দৈর্ঘ্যের পরিবর্তন। দেখেন লেখা আছে, ক্যাপিটাল এল দৈর্ঘ্যর বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে যদি দৈর্ঘ্যর পরিবর্তন স্মল এল হয়, তবে দৈর্ঘ্য বিকৃতি কি হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে আমাকে টোটালটা দিয়ে ভাগ করলে, আমি 10 মিটারটা আপনি বের করেছেন, আপনি 10 দিয়ে ভাগ করলে 1 মিটারে কতটুকু পরিবর্তন, এটাই হলো আপনার একক দৈর্ঘ্যের পরিবর্তন। আমি আশা রাখি যে এটা একবারে আপনারা বুঝতে পারতেছেন। তারপরেও আমি বলবো, যদি এই কনসেপ্টটুকু বুঝেন তাইলে বাকি নিচের দুইটাও ইজিলি বুঝতে পারবেন। আমাদেরকে জাস্ট চাইছে কি? আমাদেরকে চাইছে যে একক দৈর্ঘ্য পরিবর্তন। আমরা বের করছি যে 10 মিটারের পরিবর্তন কত হয়েছে? 5 মিটার। তাহলে আমাদের 1 মিটারে পরিবর্তন কত হবে? 5/10, তাই তো? তার মানে আমার এই 5 মিটারটা, এটা ছিল আমার পরিবর্তন, যেটা ছিল আমার স্মল এল। 5 মানে আমার স্মল এল এবং রিয়েলটা কি ছিল? ক্যাপিটাল এল। তাহলে আমার সব জায়গায় আপনি সূত্র দেখবেন স্মল এল বাই ক্যাপিটাল এল, সব জায়গায় এটা থাকবে। উপরে থাকবে স্মল, নিচে থাকবে ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে আমি চলে আসি আয়তন বিকৃতি। কি বলছে? এটা আমি যেটা বললাম, দৈর্ঘ্য বিকৃতি বুঝলে এগুলো সেম জিনিস। কিভাবে সেম? বাইরে থেকে এখন আপনি বল প্রয়োগ করছেন, এখন বস্তুটার আকার পরিবর্তন না হয়ে ওর আয়তনের পরিবর্তন হয়। এই জিনিসটা একটু বুঝেন। আপনার বস্তুটা মনে করেন এরকম একটা গোল্লা ছিল, তার মানে ওর আয়তনটা কি? বৃত্তাকার শেপে আছে। তো আপনি যদি ওকে বাইরে থেকে বল প্রয়োগ করেন, ও তো এরকম হয়ে যেতে পারে, তাই না? এমনও হয়ে যেতে পারে, ঠিক ঠিকানা নাই, এমন আপনার বলের কারণে এটা এরকমও হয়ে যেতে পারে। এমন হবে না। যদি এমন হয় তাহলে তোর কিসের পরিবর্তন হচ্ছে? ওর আকার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর আকারের পরিবর্তন ঘটবে না। কিসের পরিবর্তন ঘটবে? বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকারের পরিবর্তন ঘটবে না। কিসের পরিবর্তন হবে? আয়তনের পরিবর্তন হবে। অর্থাৎ এই বস্তুটা আপনি এমন ভাবে চাপটা প্রয়োগ করছেন, বস্তুটা বৃত্তাকারই আছে কিন্তু বস্তুটা ছোট হয়ে গেছে, বস্তুটা জাস্ট ছোট হয়ে গেছে। এইভাবে আপনি চাপটা প্রয়োগ করছেন। তাহলে আগেরটাও বৃত্তাকার ছিল, এখনকারটাও বৃত্তাকার ছিল। চেঞ্জ কি হইলো? জাস্ট ওর আয়তনটা চেঞ্জ হয়ে গেছে। আগে আয়তন বেশি ছিল, এখন আয়তন কম হয়ে গেছে। বুঝা গেছে? এখন কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকারের পরিবর্তন না হয়ে যদি আয়তনের পরিবর্তন হয়, তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। একক আয়তনের পরিবর্তন। এখন দেখেন, আপনার বড় যেই গোল্লাটা ছিল সেটার আয়তন যদি ক্যাপিটাল ভি হয় এবং আপনার যে ছোট যেই গোল্লাটা নিয়েছেন সেটা যদি স্মল ভি হয়, তাহলে সেই একক আয়তনের পরিবর্তনটা কি হবে? সেই আগের রুলস, উপরে যাবে আমার স্মল ভি এবং নিচে আসবে আমার ক্যাপিটাল ভি। এটাই হলো আপনার আয়তন বিকৃতি। এটাই হলো আপনার আয়তন বিকৃতি। কিভাবে করছি? আমার চিন্তা করেন, আমার এইটা ভি এর মান আগের মতোই চিন্তা করেন, ছিল এটার মান 10 মিটার কিউব। ঠিক আছে? এটা আয়তন ছিল 10 মিটার কিউব এবং আপনি যখন এটাকে আটো করে ফেলছেন, ছোট করে ফেলছেন, ওর আয়তনটা কতটুকু হয়েছে? ওর আয়তন 3 মিটার কমে গেছে। 3 মিটার কিউব কমে ওর আয়তন হয়ে গেছে 7 মিটার কিউব। এটা তো আমরা বুঝতে পারলাম যে আয়তন বিকৃতি, আমি যেটা একবার বললাম যে উপরে হলো স্মল ভি, নিচে হলো ক্যাপিটাল ভি। এই জিনিসটা আসলে কিভাবে হয় সেটা একটু দেখেন। আমি এই জিনিসটা এখানেও দেওয়া আছে, সেটা একটু বলে দেই কিভাবে আসলে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটার আগেরটা কিন্তু আবার মিস হয়ে গেছে। আমি যে চিত্রটা একে বুঝাইছিলাম সেটা কিন্তু এখানে একটু ছোট করে দেওয়া আছে। যদিও আপনাদের এই চিত্র অ্যাড করতে হবে না, যে এখানকার যে চিত্রটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাড করার প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিয়েছি। তো এবার আয়তনটা দেখেন কি হচ্ছে। আপনার বস্তু প্রথমে এটার আয়তন ছিল ক্যাপিটাল ভি, আপনি এটাকে প্রেসার দিয়ে কমাচ্ছেন। কতটুকু কমাইছেন? আপনি স্মল ভি পরিমাণের কমাইছেন। তাহলে ভিতরের আয়তন কত হয়ে গেছে? ক্যাপিটাল ভি থেকে যদি আপনি স্মল ভি বাদ দেন, তাহলে এই ভিতরের আয়তনটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের কি বলছে? একক আয়তনে কতটুকু চেঞ্জ হয়েছে একক আয়তনে। তাহলে মনে করেন যে এটা আপনার 10 মিটার কিউব আয়তন, আপনি কমাইছেন 3 মিটার কিউব আয়তন, এখন ভিতরে আছে কি 7 মিটার কিউব আয়তন। আমাদের একক কিভাবে বের করব? আমার রিয়েল যে জিনিসটা 10 মিটার কিউব আয়তন থাকলে বস্তুটার এই 10 মিটার কিউবে পরিবর্তন কতটুকু হয়েছে? 3 মিটার কিউব। তাহলে আমার 1 মিটার কিউব, আমাকে যেহেতু একক আয়তনের পরিবর্তনের কথা বলছে, তাহলে আমার 10 মিটার কিউবের আয়তনের পরিবর্তন 3 মিটার কিউব, তাহলে আমার 1 মিটার কিউবের আয়তনের পরিবর্তন হবে 3/10 মিটার কিউব। এবার তাকায় দেখেন উপরের 3 এর মানটা কি? স্মল ভি, এবং নিচের এই 10 এর মানটা কি? ক্যাপিটাল ভি।
এই হলো আপনার আয়তন বিকৃতি। এই শেষ। যেটা টোটকা বুদ্ধি সেটা হলো সবসময় ছোটটা উপরে থাকবে এবং নিচে হলো সবসময় বড়টা থাকবে। এটা হলো মেন টোটকা বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আর কথা বাড়াবো না, আর একটা মাত্র বাকি আছে। ওকে, তো এর পরেরটাতে চলে আসে যেটা আমাদের কোণের বিকৃতি, যেটার নাম কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় বিকৃতি। এখানে বলা আছে বাহ্যিক আমি বল প্রয়োগ করব, কিন্তু বস্তুর এবার আয়তন পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে? এবার পরিবর্তন হবে আকারের। এবং সেই আকারের বিকৃতির ফলে সৃষ্ট কোণের যেই বিচ্যুতি ঘটবে, মানে কোণের যেই পরিবর্তন ঘটবে, সেটাকে আমরা কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় বিকৃতি বলবো। ভালোভাবে বুঝেন। প্রথমটা আমাদের পরিবর্তন কিসের হয়েছিল? প্রথমটার আমার পরিবর্তন হয়েছিল কিসের? দৈর্ঘ্যের পরিবর্তন। এই যে দৈর্ঘ্যের পরিবর্তন। পরেরটার পরিবর্তন হয়েছিল আমাদের আকারের, হয় নাই, শুধু আয়তনের পরিবর্তন। এবার কি হবে? এবার আমাদের আয়তনের হবে না, এবার হবে আকারের পরিবর্তন। এটা কেমনে সম্ভব? এটাও সম্ভব। কিভাবে সম্ভব? মনে করেন আপনার বস্তুটা এরকম চার কোণা আছে, এটার একটা আয়তন আছে। এখন আপনি বস্তুটাকে এই পাশ থেকে এমন একটা বল দিলেন, এখান থেকে আপনি বল প্রয়োগ করলেন, বস্তুটা জাস্ট তার কোণটাকে চেঞ্জ করে এইভাবে এরকম হয়ে গেল। বস্তুটা বর্গাকার আছে, বর্গাকারই আছে, জাস্ট ওর কোণটা চেঞ্জ হয়ে গেল। এমন সম্ভব না? মেইন বস্তুটা মনে করেন এটা হলো আপনার মেইন বস্তুটা। আপনি জাস্ট ওকে কি করছেন? ওকে একটু এই পাশ থেকে একটু ঠেলা দিছেন, হালকা ঠেলা দিছেন, এটা এর জায়গাটা ছেড়ে এইভাবে একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এটার যে ক্ষেত্রফলটা আছে, এটারও ক্ষেত্রফল তো আসলে একই জিনিসে আছে, খালি ওর কোণটা চেঞ্জ হয়ে গেছে। এখানকার কোণটা চেঞ্জ হয়ে এটা ছিল 90 ডিগ্রি, এখন আপনার কোণটা একটু বড় হয়ে গেছে। এটাই আপনার আকারের পরিবর্তন, এটাই আপনার কোণের পরিবর্তন। আর এটারই এখানে কিন্তন, ব্যাবর্তন বা মোচড় বিকৃতি বলতেছে। এটা আবার বের করবে কেমনে? এটা বের করে দেখেন, যদি এখানে আপনি এটার নাম দিয়ে দেন, এটা আপনার এ বি, তাহলে আপনার এই পয়েন্টটাও এ বি, এবং আপনি যখন সরাইছেন তখন এ প্রাইম এবং বি প্রাইম পেয়েছেন। এবং এই নিচের দুইটা পয়েন্টের নাম দিয়ে দেন ডিসি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তন বিকৃতি মানে কোণের বিকৃতি, অর্থাৎ আমাকে এই কোণের মানটা বের করতে হবে। দেখেন এখানে চিত্রতে দেওয়া আছে কোণের মান, এই থিটার মানটা কি হবে? কিংবা এই থিটা দুটো একই থিটা, যেহেতু আমি একইভাবে হেলিয়ে দিয়েছি, দুইটা কোণই একইভাবে সরে গেছে। এই থিটার মান কি? আপেক্ষিক সরণ। আপেক্ষিক সরণ কোথা থেকে কোথায় হচ্ছে দেখেন তো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এই বাহুটা সরে আসছে, তার মানে এখান থেকে এটা চলে আসছে এখানে। আপেক্ষিক সরণ কতটুকু হয়েছে? এ প্রাইম, এটা ওর আপেক্ষিক সরণ। এটাকে যদি আপনার লম্ব দূরত্বটা, কোনটা লম্ব দূরত্ব? এই যে দাঁড়ায় আছে সেটা ওর লম্ব দূরত্ব, এটা দিয়ে যদি আপনি ভাগ করেন, এ প্রাইমকে যদি এটা লম্বাটা দিয়ে ভাগ করেন, তাহলে আপনি এই কোণের পরিমাণটা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে যেটা লেখা আছে আপেক্ষিক সরণ কে যদি আমি লম্ব দূরত্ব দিয়ে ভাগ দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো আমাদের কিন্তন, ব্যাবর্তন কিংবা মোচড় বিকৃতি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলাপ আলোচনা, যেটা আমাদের বিকৃতি সংক্রান্ত ব্যাপার। তো আমি লাস্ট বলে দিই, আমরা যে দুটা সূত্র পেয়েছি সেটা হলো পীড়নের সূত্র, পীড়ন মানে F/A, এবং বিকৃতির সূত্র আমরা পেয়েছি। এখান থেকে আমরা অনেকগুলা 3টা বিকৃতি শিখেছি। আমার 3টা বিকৃতির দরকার নাই, সামনের বিভিন্ন ম্যাথে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বিকৃতিটা পাবো, যেটার উপরে থাকবে যতটুকু পরিবর্তন হয়েছে ছোট এল, এবং নিচে থাকবে ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। আর যদি কখনো লাগে তাহলে এইটা লাগবে, এই এত ম্যাথমেটিক্যাল টার্ম আর লাগবে না, এখানে জাস্ট এতটুকু পড়ে রাখেন, এখানকার চিত্র লাগবে না, জাস্ট যদি কেউ সংজ্ঞাও লেখেন তাও নাম্বার পাবেন। আপনাদের বুঝার সুবিধার্থে এটা একটু দিয়ে দিয়েছি। তো এটা লাগতে পারে, এই জিনিসটা লাগতে পারে, কিংবা স্মল ভি ক্যাপিটাল ভি, হাইয়েস্ট লাগলে এটা পর্যন্ত লাগবে, এর বেশি আর কিছু লাগবে না এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করতে। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে পড়াশোনা করব এই চ্যাপ্টারের। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা পড়তে থাকবো। আল্লাহ হাফেজ।